নমস্কার এবং গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন পাপিসা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি নতুন একটা প্রপার্টি, যেটা হচ্ছে দমদম 30 বাস স্ট্যান্ডের কাছে। এবং এই যে বিল্ডিংটা দেখছেন, ঠিক এই বিল্ডিংটার সামনেই আমরা দাঁড়িয়ে আছি, যেটা দেখবো। এবং এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে দমদম 30 বাস স্ট্যান্ডের দিকে। তো চলুন এখন যাবো ভিতরে এবং দেখে নেবো ফ্ল্যাটটিকে। তো আমাদের লিফটটা ওইখানটায় রয়েছে এবং ওখান থেকে আমরা একটা ফ্লোর, মানে আমাদের একটা ফ্লোর উঠতে হবে। উঠে আমরা এখানে এসেছি, আমরা 3rd ফ্লোরে আছি। এরপর হচ্ছে আমাদের ছাদটা আছে, ছাদটা আমি পরে দেখে নেব। তো এখন ঢুকবো আমরা ফ্ল্যাটে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। আমরা এখন ফ্ল্যাটে এসেছি, এইটা এন্ট্রেন্স আছে। এইটা অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর ওনারা লিভিং করে রেখেছে, ওনাদের মেম্বার্স কম, কিন্তু বেসিক্যালি এটা একটা বেডরুম আছে। এবং অন্যান্য ফ্ল্যাটের মতো আমি আপনাদেরকে এই ফ্ল্যাটেও দেখিয়ে দেবো আমি কোনটা কি ফেসিং পাচ্ছি। আমি যেখান থেকে ঢুকছি সেদিকে যদি আমি দেখি, এটা ইস্ট, মানে দরজাটা আমরা যখন বেরোবো আমাদের মুখ থেকে ইস্টে, নর্থ এই দিকটা পড়ছে, সাউথ মানে রাস্তার দিকটা এটা, এবং আমাদের পেছন দিকটা ওয়েস্ট থাকছে। তাহলে আমাদের ইস্ট এই দিকটা থাকছে। ইস্টের দিক দিয়ে শুধুমাত্র আমরা একটা দরজা পেয়েছি, বাকিটা পুরোটা ব্লক আছে। এটা একটা বেডরুম আছে, ঠিক আছে, এটা বেডরুম আছে। এটা একটা 760 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আপনারা দেখুন সুন্দরভাবে এখানে আপনার সমস্ত কাজগুলো করা রয়েছে। পুরো সিলিংটা কমপ্লিট করে রাখা আছে এখানে। এটা একটা বেডরুম। ওনাদের সুবিধার জন্য এইখানটা একটা প্যাসেজ যেহেতু পড়তো, ওনারা বেডরুমে প্যাসেজ যাতে না থাকে সেই কারণে ওনারা পুরোটাই ওপেন রেখেছে। এই হচ্ছে আমাদের বেডরুম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আপনার পেন্টও করা আছে, সিলিং করা রয়েছে। এটা ওনারা 2022 সালে হ্যান্ডওভার নিয়েছে এবং এটা একটা লোনেবল প্রপার্টি। এটা লোন চলছে, ব্যাংক লোন চলছে, গভর্নমেন্ট ব্যাংক থেকে ব্যাংক লোন চলছে। তো আমরা বেডরুম থেকে এগিয়ে যাব এবং এখন এসছি আমি কিচেন কাম ডাইনিং। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, দেখতেই পাচ্ছেন। ডাইনিংটা আপনার খুব সুন্দর করা রয়েছে। এটা একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট আপনার পাচ্ছেন, যেহেতু সিলিং রং টংগুলো করাই রয়েছে। বাট সবথেকে বড় কথা, আপনার পুরো ক্যাবিনেটটা করা রয়েছে। এই হচ্ছে পুরো ক্যাবিনেটটা, দেখতেই পাচ্ছেন পুরো ক্যাবিনেট আপনার কিন্তু করা রয়েছে। এবং এদিকে একটা জানলা পাচ্ছে, পশ্চিমের দিকে একটা জানলা রাখা আছে। আর এখানে ক্যাবিনেটের নিচে এখানে সিঙ্ক আছে। এগুলো পুরোই আপনার ক্যাবিনেট করা রয়েছে। এখানটা আপনার সমস্তটা ক্যাবিনেট করা রয়েছে এবং এগুলো সব কিছু আপনার কমপ্লিট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে না। এখানে একটা ফ্রিজ পয়েন্ট রয়েছে, ওনার ফ্রিজ রেখেছে। এখানে মাইক্রোওয়েভের জন্য একটা এক্সট্রা করে তাক করে নিয়েছে, মাইক্রোওয়েভটা রাখার জন্য। এবং এই জায়গাটা কভার করে দিয়েছে, যে জায়গাটা চিমনি থাকছে, গ্রানাইট টপ। এবং তারপরে আপনার এখানে বিট বসানো হয়েছে যাতে জলটা আপনার বেরিয়ে না আসে। এবং আমি যদি দেখি, এদিকে আপনার একটা ডাইনিং টেবিল রয়েছে, আর এখানটা ওয়াশ বেসিনটা রয়েছে। এটা হচ্ছে ওয়াশ বেসিন এবং এই হচ্ছে আপনার কিচেন ডাইনিং। তো এবার চলে যাই আমরা বেডরুমটা। এখানে দুখানা টয়লেট আছে, এটা কমন টয়লেট এবং এর পেছনে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে কমন টয়লেটটা। আপনার ফ্লোরিংয়ে টাইলস রয়েছে, কিন্তু টয়লেটগুলোটা আপনার পুরোটাই আপনার মার্বেল করা রয়েছে। এখানে আপনার টয়লেট করা হয়েছে, শাওয়ার পয়েন্ট করা আছে এবং এদিকে একটা লক করা আছে, যেটা হচ্ছে আমার অ্যাটাচ টয়লেট যেটা আছে তার উপরে লকটা পড়েছে। আর এখানে আপনার র্যাক করা হয়েছে মার্বেলের মালপত্র জিনিসপত্রগুলো রাখার জন্য। টয়লেটটা বেশ ভালোই চওড়া রয়েছে, প্রায় 4.5 ফুটের মতো চওড়া রয়েছে। এবং দুটো টয়লেটই কিন্তু আমাদের ওয়েস্টার্ন। আর ঠিক টয়লেটের বাইরে এখানে আপনার সুইচ বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে ওনারা একটা র্যাক করে নিয়েছেন, মানে মোবাইল চার্জ দেওয়ার জন্য, যেটা আপনার র্যাক করা হয়েছে এবং এই দিকটা পুরো সিলিং করা হয়েছে। এবার চলুন আমরা দুটো বেডরুমে বেডরুমটা দেখে নেবো। তো এখন আমরা ঢুকবো হচ্ছে মেন মাস্টার বেডরুম যেটা। তো আমি এখন মাস্টার বেডরুমে রয়েছি। খুব সুন্দর একদম সাজানো গোছানো একটা পিঙ্ক কালারের থিম করা রয়েছে মাস্টার বেডরুমে এবং একদম সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটি, দেখতেই পাচ্ছেন। এই ওয়ালটা টেক্সচার পেন্ট করেছে, এই ওয়ালটা টেক্সচার পেন্ট রয়েছে এবং রুমটা যথেষ্টই বড় রয়েছে। যদি আপনি দেখেন রুমের সাইজ মোটামুটি আপনার
এদিকে 14 ফুট বাই 12 ফুটের রুম রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এখান থেকে আমরা ঢুকলাম, এদিকে ব্যালকনি পাচ্ছি একটা, আর এদিকে পাচ্ছি আমরা একটা অ্যাটাচ টয়লেট। আর এইদিকে একটা জানলা রয়েছে, এখানে আমি জানলা পাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আকাশে মেঘ হয়ে রয়েছে। এদিকে একটা জানলা পাচ্ছি এবং আরেকটা জানলা ওইখানে রয়েছে, এসি পয়েন্ট করা রয়েছে এবং ব্যালকনি রয়েছে। আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটা, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা এখানটা। দুটো টয়লেট পাশাপাশি। তো এই বেডরুম থেকে আমাদের সাউথের দিকের জানলা এরকম আমি পাবো। এই জায়গাটা সাউথের দিকে একটা জানলা রয়েছে এবং ব্যালকনিটা সাউথের দিকে বা মেন রোড ফেসিংয়ে আপনার ব্যালকনিটা এই দিকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ব্যালকনি এবং এই ব্যালকনি থেকে এই হচ্ছে আমাদের আতাপাড়া লেন যেটা আছে, একদম আতাপাড়া লেন সোজা আসলে যেখানে ঢাকা কাছে এই হচ্ছে সেই জায়গাটা। তো আমরা মোটামুটি দেখলাম, এখানেও আপনার দেখছেন সিলিং করে রয়েছে এবং সেখানেও স্পটলাইটগুলো ফেলা রয়েছে। এই হচ্ছে আমাদের ব্যালকনিটা। ফ্ল্যাটটি যথেষ্ট সুন্দর আছে। তো চলুন এবার আমরা একটু ছাদটা দেখে নেব, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। এবার আমরা একটু ছাদের দিকে যাব। আমি উপরে এসেছি, জানেন আমরা টপ ফ্লোরে ফ্ল্যাট যখনই ভিজিট করাই, আপনাদেরকে ভিডিও করাই, তখন আমি ছাদটাকে অবশ্যই আমার ভিডিওর মধ্যে কভারেজের মধ্যে রাখি। তো এই হচ্ছে আমাদের ছাদ। বৃষ্টি খুব তাড়াতাড়ি আসবে এবং এখান থেকে দেখা যাচ্ছে ট্রেন লাইনটা। এই হচ্ছে ট্রেন লাইন, সামনেই দমদম জংশন। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে যদি যাই 10 থেকে 12 মিনিটের মতো আমাদের স্টেশনটা, মেট্রো স্টেশন দমদম মেট্রো। এবং এই হচ্ছে পুরো ছাদটা, এই হচ্ছে পুরো ছাদ। তো এতক্ষণ আপনারা দেখলেন, আমি আপনাদেরকে ফ্ল্যাটটা পুরো ঘুরে দেখালাম। এবং এই ফ্ল্যাটটা যেটা লোকেশনটা, আপনাদেরকে লোকেশনটা আরেকবার ভালো করে বলে দিই। এই লোকেশনটা এটা হচ্ছে দমদম আতাপাড়া লেন যেটা আছে, এটা আমরা আতাপাড়া লেনে এসে এখান থেকে আমরা ওয়াকিং ডিস্টেন্স 10 থেকে 12 মিনিট সময় লাগবে আমরা দমদম মেট্রো স্টেশন বা দমদম স্টেশনে পৌঁছাতে পারবো। আপনারা সবসময় আমার দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর বা এয়ারপোর্টই দেখেন। আজকে আমি আপনাদেরকে দমদম স্টেশনের কাছে ফ্ল্যাট নিয়ে এসেছি এবং দেখতেই পেয়েছেন ফ্ল্যাটের ভিডিওটা যে যথেষ্ট সুন্দর করে আছে। বলে রাখবো এটা 760 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট আছে। এটা G+3 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আছে। লিফটের ফ্যাসিলিটি আছে, বাট সেটা হচ্ছে আপনার 1st ফ্লোরে মেজানাইন থেকে আপনার লিফটের ফ্যাসিলিটিটা রয়েছে আপনার পাবেন। সেটা হচ্ছে 3rd ফ্লোরে মেজানাইন ফ্লোর অবধি আপনি লিফট ফ্যাসিলিটিটা পাচ্ছেন। ফ্ল্যাটটি যেটা আছে, ফ্ল্যাটটি আপনার ফ্রন্ট সাইড ব্যালকনি পাচ্ছে যেটা সাউথ আছে, এছাড়া ওয়েস্ট আছে। ফ্ল্যাটটি সাউথ এবং ওয়েস্ট দুটো পাচ্ছে। 2022 সালে ওনারা নিয়েছেন ফ্ল্যাটটা, মানে ওনারা সেট করেছেন 2022 সালে এবং এটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নেবেল প্রপার্টি আছে। তো প্রপার্টির ভ্যালু যেটা আপনারা দেখেছেন, প্রপার্টির ভ্যালু এটা 34 লাখ টাকা দাম রাখা আছে এবং যথেষ্ট ভালো লোকেশনে এবং রেটটাও খুব সুন্দর রয়েছে। অলমোস্ট অনেক কাজই করা রয়েছে, যদিও এটা আনফার্নিশড, মানে সেমি ফার্নিশ বলতে পারেন, আনফার্নিশ বলবো না কারণ এক্সট্রা কাজগুলো করা রয়েছে। তো সেমি ফার্নিশ হিসাবে বিক্রি হবে। ডিটাচেবল ইউনিট যা আছে সবই বেরিয়ে যাবে। আপনার কিচেন ক্যাবিনেট করা আছে, ফল সিলিং করা আছে, আর রং যেটা আছে যে এই জায়গাগুলো খারাপ হয়েছে সেগুলো হালকা ফুলকা টাচ আপ আছে, বাকিটা রংটা ভালোই আছে দেখা গেছে। তো পেপারপত্র নিয়ে তো কোনো অসুবিধা নেই। তো আপনারা এবারে যোগাযোগ করুন আমার সাথে, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। দমদম স্টেশনের কাছে একটা ফ্ল্যাট দেখবেন এবং আপনারা খুব ভালো করেই জানেন এই সমস্ত চত্বরগুলোতে ফ্ল্যাটের রেটটা যথেষ্টই বেশি, তার জন্য বেশি লেট করবেন না, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা, হালকা ফুলকা বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। তো বেরোতে হবে, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো চ্যানেলে, দেখা হবে আবার অন্য কোনো প্রপার্টি নিয়ে, অন্য কোনো নতুন লোকেশানে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন।